ভবিষ্যতের পৃথিবীতে ধনীদের জন্য দৌড়ানো নিষিদ্ধ। একজন মানুষ হঠাৎ থেমে যায় কারণ সে রাতারাতি ধনী হয়েছে এবং এখনো নতুন নিয়মে অভ্যস্ত হয়নি। সে একটি নামী হোটেলে গিয়ে প্রিমিয়াম স্যুট বুক করে। পেমেন্টের সময় ক্লার্ক একটি রেজিস্টার্ড ডিভাইস দিয়ে তার হাত স্ক্যান করে এবং তার জীবন থেকে 2 মাস সময় কেটে নেয়। এই পৃথিবীতে টাকা আর ব্যবহার হয় না, এখানে সময় একমাত্র মুদ্রা। 1 কাপ কফির দাম 4 মিনিট, বাসে যাতায়াতের খরচ 5 মিনিট। প্রতিটি পণ্যের দাম স্পষ্টভাবে নির্ধারিত। মানুষের শরীর 25 বছর বয়সে এসে স্থির হয়ে যায়, কিন্তু তারপর থেকেই হাতে একটি কাউন্টডাউন শুরু হয়। হাতের সময় শূন্যে পৌঁছালেই জীবন শেষ হয়ে যায়। সময় পাওয়ার একমাত্র উপায় হলো নিয়মিত কাজ করা। প্রতিদিন সকালে মানুষকে ফ্যাক্টরিতে যেতে হয় পরের দিনের সময় সংগ্রহ করার জন্য। এক রাতে কাজ শেষ করে লোকটি বাইরে আসে। তার বন্ধু জানায় এক ধনী ব্যক্তি এসেছে যার কাছে 100 বছর সময় আছে। সে একের পর এক পানীয় কিনছে। লোকটি তাকে সতর্ক করে জানায় যে এই এলাকা নিরাপদ নয়। ঠিক তখনই সময় চুরি করা ডাকাতরা সেখানে প্রবেশ করে। ডাকাতদের লক্ষ্য ছিল ওই ধনী ব্যক্তি। ধনী ব্যক্তি সময় দিতে রাজি হয়, তবে আগে বাথরুমে যাওয়ার অনুমতি চায়। ভেতরে ঢুকে সে শারীরিক অস্বস্তিতে পড়ে। ঠিক সেই সময় লোকটি সেখানে পৌঁছে তাকে বের করে আনে। বিপদ কাটার পর লোকটি জানতে চায় ধনী ব্যক্তি কেন বস্তিতে এসেছে। ধনী ব্যক্তি জানায় তার কাছে জীবনের অর্থ শেষ হয়ে গেছে। এরপর সে জানায় বস্তিগুলোতে পণ্যের দাম বাড়ানো হচ্ছে কারণ সময় একটি সীমিত সম্পদ। অমর ধনীরা দরিদ্রদের সময় ব্যবহার করে সুবিধা নিচ্ছে। এই ব্যবস্থায় কেউ সময়ের আগে শেষ হয় না। ধনী ব্যক্তি জানতে চায় যদি লোকটির কাছে 100 বছর সময় থাকতো সে কি করত। লোকটি বলে তখন তাকে বারবার সময় দেখতে হতো না। এই কথাটি ধনী ব্যক্তির সিদ্ধান্ত প্রভাব ফেলে। পরের দিন সকালে লোকটি ঘুমিয়ে থাকে। ধনী ব্যক্তি চুপিসারে তার সমস্ত সময় লোকটির হাতে ট্রান্সফার করে দেয়। নিজের জন্য মাত্র 5 মিনিট রেখে সে একটি সেতুর উপর বসে থাকে। কিছুক্ষণের মধ্যেই তার সময় শেষ হয়ে যায়। পরে লোকটি বিষয়টি জানতে পারে। এরপর সে ফুল নিয়ে স্টেশনে মাকে আনতে যায়, কিন্তু মা সেখানে পৌঁছায় না। সে বিপরীত দিকে দৌড়ায় এবং জানতে পারে মা ঘরের লোন পরিশোধ করেছিলেন। মায়ের হাতে বাড়ি ফেরার মতো সময় ছিল, কিন্তু হঠাৎ বাসের ভাড়া বেড়ে যাওয়ায় তিনি বাসে উঠতে পারেননি। সাহায্য চাইলে কেউ সাড়া দেয়নি। বাধ্য হয়ে তিনি হেঁটে ও দৌড়ে এগোন। সময় শেষ হওয়ার ঠিক আগে তিনি ছেলেকে দেখতে পান। ছেলে সময় ট্রান্সফার করতে যাচ্ছিল, ঠিক তখনই মা ছেলের কোলে পড়ে যান এবং তার সময় শেষ হয়ে যায়।